অনুসন্ধানে জানা গেছে, আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে। তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করে 100 কোটি টাকা দিয়েছিল আনসার বাহিনীদেরকে। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় 100 কোটি টাকা দিয়ে আনসার বাহিনীদেরকে হামলা করিয়েছেন শিক্ষার্থীদের উপর। ইতিমধ্যে কিন্তু গোপন তথ্য প্রকাশ হয়েছে। এবার এই আনসার বাহিনীদেরকে উস্কিয়ে দেওয়ার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের বড় বড় নেতারা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন যে ছাত্রলীগের কোন কোন নেতা ছিলেন প্রধান নেতৃত্বে আনসার বাহিনীদেরকে এরকম উস্কিয়ে দেওয়ার এবং ছাত্রদের উপর হামলা করানোর। সম্মানিত দর্শক, এবং কে কত কোটি টাকা পেয়েছেন এবং কে কার নির্দেশে করেছেন, এবার সজীব ওয়াজেদ জয় কার মাধ্যমে টাকা আনসার বাহিনীদেরকে টাকা দিয়েছেন, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা কর্মকর্তাদের উদ্ধারে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। কিন্তু দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পরেও কেন এমন আচরণ তা নিয়েই বাধে সন্দেহের দানা। অনুসন্ধানে জানা গেছে, আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত আছেন। রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময়ের একটি ভিডিওতে দেখা যায় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস সেটি নিশ্চিত করেছেন। প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে জানান, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আনসারে চাকরি করেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আমাদের জানা মতে সে আওয়ামী লীগ তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এইরকম তথ্য আছে আমাদের কাছে। আনসারদের যে গতকালকের সচিবালয় ঘেরাও সহ তাদের যে কর্মকাণ্ড, এটা আমি বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি এর নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আর ইউপি সদস্য দেলোয়ার হোসেন কালবেলাকে জানান, কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে এই চাকরিতে ঢুকেছেন। ওই যে কাদের আনসার সদস্য, ঠিক আছে, ও কি করে নাকি স্বেচ্ছাসেবক লীগ করে? ও স্বেচ্ছাসেবক লীগের কি সভাপতি? সভাপতি না সাধারণ সম্পাদক? আমি যতটুকু জানি এটা তো সভাপতি তো মনে হয়। এ বিষয়ে কথা হয় কাদেরের সঙ্গে। তিনি বলেন, আন্দোলনের জেরে এখানে গন্ডগোলের সৃষ্টি, কিন্তু তাকে নিয়ে যা হচ্ছে তা থেকে রক্ষার জন্য কাকুতি মিনতি করেন কাদের। ওইটারে ফুটেজ ধরে এই যে লতিফ হোসেন একদম রাতুল পোস্ট করতেছে, এটা সেটা সরবরাহের সাথে সারা জীবন ধরে ছোটবেলাতে আমি চাইলাম আপনাদের হাতের পায়ে মানুষ হলাম। এখন এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে মনে কষ্ট লাগে ভাই। যতটুকু মানবিক কারণে আল্লাহর উপরে বার রেখে যেভাবে যা করা যায় আপনাদের সাথে ছোটবেলা থেকে চলে এসেছি। তাহলে আপনারা বল ভরসা দিলে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহর উপরে আপনাদের উপরে ভরসা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিভিন্ন কুচক্রের মাধ্যমে হয়তোবা তাদের কোনো উদ্দেশ্য পরিণত ছিল বিধায় তারা সরকারি প্রতিষ্ঠানগুলো ঘেরাও করেছে এবং কালকে হাসান আব্দুলের উপরে হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের শাস্তির আওতায় হোক এবং এর সাথে আরো কারা জড়িত তারা সব দেখা হোক। শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা সব আওয়ামী লীগের পেতাত্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব করছে, যারা সামনে থেকেই এর নেতৃত্ব দিচ্ছে। এখন তো দেখছি এই আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী লীগের পেতাত্তা এবং ডাইরেক্ট এরা নেতৃত্ব দিয়ে আজকে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আজকে তারা এই সচিবালয় ঘেরাও করছে এবং এই দেশে এটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ আজকে মাঠে নেমেছে। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় 10,000 আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয় ঘেরাও করে
অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে অবরুদ্ধদের উদ্ধার করতে রাত 9টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পালিয়ে যান আনসার সদস্যরা। আনসাররা যে ভুল কাজ করেছে তার প্রমাণ হচ্ছে প্রথম অবস্থাতে শিক্ষার্থীদের তারা পিটিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং একটা স্বৈরাচার দানবীয় সরকারকে বিতাড়িত করার যে অভিজ্ঞতা তাদের হয়েছে, এই শিক্ষার্থীদের হুট করে এভাবে তাদের উপরে গায়ে হাত তুলে দাবি দেওয়া আদায় করা যাবে, আনসারদের এই বোঝাটা ছিল সম্পূর্ণরূপে ভুল। আনসারদের জন্যে আরও কিছু বিপদের কারণ হয়েছে। আনসাররা আন্দোলন করছেন আর ওয়াশিংটনে বসে সজীব ওয়াজেদ জয় উৎফুল্ল হচ্ছেন। তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন একের পর এক, আনসারদের আন্দোলনকে বলছেন শান্তিপূর্ণ আন্দোলন ইত্যাদি ইত্যাদি। তো সজীব ওয়াজেদ জয় কে? সজীব ওয়াজেদ জয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি ক্ষমতা হারিয়েছেন, সিংহাসন হারিয়েছেন। তো তিনি সিংহাসন হারানোর ফলে তিনি এক ধরনের মনোবেদনায় আছেন। সেই মনোবেদনায় থাকার কারণে বাংলাদেশে যা কিছুই ঘটবে এবং সেটা যদি সরকারের একটু বিপক্ষে যায় তাহলে সেটাতে তিনি উৎফুল্ল হবেন। ওই যে যখন একেবারে কোনো কিছু থাকে না তখন খড়কুটোকে আঁকড়ে ধরেও মানুষ বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়। তো সজীব ওয়াজেদ জয়ের অবস্থা হয়েছে এই রকম। সজীব ওয়াজেদ জয় তো আসলে যে জীবনযাপন করতেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রিন্স সালমান। সৌদি আরবের সালমান যে জীবনযাপন করে, বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের সালমান ছিলেন সজীব ওয়াজেদ জয়। এসএসএফ পহরা থেকে শুরু করে টাকা পয়সা নানাবিধ কিছুতে তার কোনো কিছুর অভাব ছিল না, একটা রাজকীয় জীবনযাপন। তো সেই রাজকীয় জীবনযাপন হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, আর পাচ্ছেন না, তো তখন তার নানা রকমের মর্মবেদনা তার ভেতরে তৈরি হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে। সেই বোঝা যাওয়ার কারণে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে প্রতিবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই প্রতিবিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে, এরকম একটা ধারণা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন। যে পাগলার সুখ মনে মনে বলে না বাংলা ভাষায়, অনেকটা সেই রকম। তো পাগলার সুখ মনে মনে এটা এইখানে জয়ের যে অনুসারীরা আছে তাদেরও কারো কারো দেখা গেছে, এটা থাকতে পারে। কিন্তু এই যে জয়ের পাগলার সুখ মনে মনে, এটা আনসার সদস্যদের আন্দোলনের বা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে গেছে। বিশেষ করে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে আনসার সদস্যদের দাবি মানার যৌক্তিকতা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সজীব ওয়াজেদ জয় নাকি আনসার বাহিনীদেরকে 100 কোটি টাকা দিয়েছিলেন এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ক্ষমতা ছাড়ার জন্য। সম্মানিত দর্শক, অবশেষে তারা ব্যর্থ হয়েছে। শিক্ষার্থী এবং সাধারণ জনগণের হাতে উল্টা মার খেয়ে সেনাবাহিনী তাদেরকে বেদরভাবে পিটিয়েছেন এবং কি তারা সকল তথ্য প্রকাশ করে দিয়েছেন সেই আনসার বাহিনীরা কার নির্দেশিত করেছেন। এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিল সেই আনসার বাহিনীদের সাথে এবং ছাত্রলীগের নেতাকর্মীরাই কিন্তু নেতৃত্ব দিয়ে আনসার বাহিনীদেরকে উস্কিয়ে দিয়েছিল। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে কোন কোন ছাত্রলীগ নেতারা ছিল এবং তারা কি লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছিল এবং তাদেরকে কত কোটি টাকা দেওয়া হয়েছে এবং সজীব ওয়াজেদ জয় কার মাধ্যমে টাকা আনসার বাহিনীদেরকে দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে আপনারা দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।